জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমন পরিস্থিতিতেও লন্ডনে অবস্থান করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনমনে প্রশ্ন, কবে দেশে ফিরবেন তারেক রহমান? দল থেকে বলা হচ্ছে শীঘ্রই দেশে ফিরবেন তিনি। তবে এবার তারেক রহমানের দেশে ফেরার নতুন তথ্য দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০০৭ সালের জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে আটক হন তারেক রহমান। ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তিনি। পরে সেই বছর ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সেই থেকে ১.৫ যুগ ধরে লন্ডনে রয়েছেন তারেক রহমান। হাসিনা সরকারের পতনের পর থেকে তার দেশে ফেরার খবর শোনা যাচ্ছে, কিন্তু গণঅভ্যুত্থানের ১৪ মাস পেরিয়ে গেলেও অদৃশ্য কারণে চূড়ান্ত কোনো খবর মিলছে না। খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পরও কেন দেশে ফিরছেন না তারেক রহমান, তার একটি ব্যাখ্যা দিয়েছেন নিজের ফেসবুক পেজে। তবে শোনা যাচ্ছে খুব দ্রুতই দেশে ফিরছেন তিনি। সর্বশেষ মঙ্গলবার বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শীঘ্রই তার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই তিনি দেশে ফিরবেন। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি এখনও ট্রাভেল পাস চাননি। চাওয়া মাত্রই তা ইস্যু করা হবে। তাকে দেশে ফিরতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। গত ১০ দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। রোববার রাতে শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়ার হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এরপর চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থা খারাপ হয়। আজাদ ফারুক, সময়ের আলো।